চার সহযোগী সহ মতিঝিলে শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি সাংবাদিকদের জানান, গেল কয়েক মাসে মতিঝিল এলাকায় সংঘটিত অপরাধ কর্মকাণ্ডের বেশিরভাগেরই সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃতদের সংযোগ পাওয়া গেছে। বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7টি মামলা রয়েছে। ইমদাদুল হক খানের প্রতিবেদন। গেল ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটে এক ইজারাদারের অফিস লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। 4 দিন আগে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ওই ব্যবসায়ীর কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়েরের পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার প্রমাণ মেলে। শুক্রবার মতিঝিলে অভিযান চালিয়ে 4 সহযোগী সহ বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। এর বিস্তারিত তুলে ধরতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আসামিরা। 3টি বিদেশি অস্ত্রসহ শুটার বাপ্পি ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। মতিঝিল থানার এলাকার হোটেল কোরবানি সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পির অফিস থেকে লুকানো অবস্থায় 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। মতিঝিল ও সবুজবাগ এলাকায় সংঘটিত অধিকাংশ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আটককৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে। হত্যা চেষ্টা সহ বাপ্পির বিরুদ্ধে অন্তত 7টি মামলা রয়েছে। মতিঝিল সবুজবাগ এই বেল্টে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরো এই 2-3টা মামলা সংযুক্ত হবে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে বাপ্পির যোগসূত্র আছে কিনা জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।